প্রন কালচার পার্ট 1 ভিডিও এটা। তো প্রন কালচারের আন্ডারে যে টপিকগুলি পড়লে আমাদের অনার্সের সিলেবাসটি কমপ্লিট হয়ে যাবে, ঠিক সেই টপিকগুলিই আমরা পড়ব। আমরা কোনো কিছু বেশি পড়ব না বা সিলেবাসের বাইরে কোনো কিছু পড়ব না এবং কোনো কিছু কমও পড়ব না। আমরা চেষ্টা করব ঠিক যতটা পড়লে আমরা সিলেবাস কমপ্লিট করতে পারি এবং আমরা পরীক্ষায় কমন পেতে পারি, ঠিক ততটুকুনি আমরা পড়ব। ফার্স্ট কোশ্চেন, ডিফারেন্স বিটুইন মেল অ্যান্ড ফিমেল প্রন। মেল এবং ফিমেল প্রনের মধ্যে যে ডিফারেন্সগুলি রয়েছে সেগুলি আমরা এবার দেখে নেব। ফার্স্ট পয়েন্ট, মেল প্রন। প্রথমেই বলছে কম্পারেটিভলি লার্জ ইন সাইজ, অর্থাৎ তুলনামূলকভাবে মেল প্রনের যে সাইজটা সেটা ফিমেল প্রনের তুলনায় আকারে বড়। নেক্সট পয়েন্ট, অ্যাবডোমিনাল রিজিয়ান ন্যারো। মেল প্রনের যে অ্যাবডোমিনাল রিজিয়ান সেটা ন্যারো। থার্ড পয়েন্ট, সেকেন্ড লেগ ইজ লার্জ, ব্রড অ্যান্ড স্পাইনি। বলছে মেল প্রনের যে সেকেন্ড লেগ সেটা আকারে বড়, ব্রড এবং স্পাইনি। ফোর্থ পয়েন্ট বলছে নেয়ার দ্য বেস অফ সেকেন্ড লেগ, সেকেন্ড লেগের বেসের কাছে এ স্মল রড লাইক স্ট্রাকচার প্রেজেন্ট, একটা ছোট্ট রডের মতন স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, নোন অ্যাজ অ্যাপেন্ডিক্স ম্যাসকিউলিনা, যেটাকে অ্যাপেন্ডিক্স ম্যাসকিউলিনা বলা হয়। ফিফথ পয়েন্ট, অ্যাট দ্য বেস অফ ইচ ফিফথ লেগ, প্রত্যেকটা ফিফথ লেগের বেসে ইজ আ মেল জেনিটাল ওপেনিং গার্ডেড বাই লিড, একটা মেল জেনিটাল ওপেনিং থাকে যেটা হচ্ছে একটা লিড দিয়ে গার্ড করা থাকে। এবার আমরা ফিমেল প্রন সম্পর্কে দেখে নেব। ফার্স্ট পয়েন্ট বলছে কম্পারেটিভলি স্মলার ইন সাইজ, অর্থাৎ ফিমেল প্রনের স্ট্রাকচারটা মেল প্রনের তুলনায় আকারে ছোট। সেকেন্ড পয়েন্ট বলছে অ্যাবডোমিনাল রিজিয়ান ব্রড। দেখে নাও, মেল প্রনের ক্ষেত্রে সেকেন্ড পয়েন্টে ছিল অ্যাবডোমিনাল রিজিয়ান ন্যারো এবং ফিমেল প্রনের ক্ষেত্রে সেকেন্ড পয়েন্টে রয়েছে অ্যাবডোমিনাল রিজিয়ানটা ব্রড। থার্ড পয়েন্টে বলছে সেকেন্ড লেগ ইজ থিন, ন্যারো অ্যান্ড মোর অর লেস উইথআউট স্পাইন। বলছে ফিমেল প্রনের যে সেকেন্ড লেগটা সেটা থিন, ন্যারো এবং মোর অর লেস, এখানে স্পাইন থাকে না। ফোর্থ পয়েন্টে বলছে অ্যাপেন্ডিক্স ম্যাসকিউলিনা অ্যাবসেন্ট, ফিমেল প্রনের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স ম্যাসকিউলিনা থাকে না। তারপরে বলছে দ্য বেস অফ থার্ড লেগ কন্টেইন ফিমেল জেনিটাল ওপেনিং উইথআউট লিড। বলছে থার্ড লেগের বেসে ফিমেল জেনিটাল ওপেনিং থাকে এবং সেখানে কোনো রকম লিড থাকে না, যেটা মেল প্রনের ক্ষেত্রে লিড দিয়ে গার্ড করা থাকে। এবার আমরা চলে আসবো সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেনে বলছে কালচার অফ টাইগার প্রন ইন ব্র্যাকিশ ওয়াটার। ব্র্যাকিশ ওয়াটারে কীভাবে টাইগার প্রনের কালচার করা হয় আমরা এবার সেই সম্পর্কে জেনে নেব। ফার্স্ট পয়েন্ট বলছে হ্যাচারি ম্যানেজমেন্ট। ফার্স্টে বলছে সার্ভাইভাল রেট অফ প্রন ইজ পুয়ার, এটা পুয়ার হবে ডিউ টু ফ্লাকচুয়েটিং এনভায়রনমেন্টাল কন্ডিশানস। বলছে যে প্রনের যে সার্ভাইভাল রেট সেটা কিন্তু কন্টিনিউয়াসলি যে ফ্লাকচুয়েশন হয়ে থাকে এনভায়রনমেন্টাল কন্ডিশানের, সেটার জন্য কিন্তু খুব পুয়ার হয়ে থাকে। নেক্সট বলছে হেন্স এ হ্যাচারি ইজ নিডেড ফর কমার্শিয়াল সিড প্রোডাকশন, এই জন্য একটা হ্যাচারি খুব গুরুত্বপূর্ণ কমার্শিয়াল সিড প্রোডাকশনের জন্য। থার্ড পয়েন্ট বলছে ফর দিস পারপাস, এই কারণে বেরিড প্রনস অর গ্রেভিড ফিমেল আর কালেক্টেড ফ্রম ন্যাচারাল সোর্সেস, এই জন্য ন্যাচারাল সোর্সেসের থেকে গ্রেভিড ফিমেল বা বেরিড প্রন কালেক্ট করা হয়ে থাকে। অ্যান্ড অ্যালাউড টু স্পন আন্ডার কন্ট্রোলড কন্ডিশনস ইন হ্যাচারি, এবং তাদেরকে অ্যালাউড করা হয় স্পনিংয়ের জন্য কন্ট্রোলড কন্ডিশনে রাখা হ্যাচারির মধ্যে। নেক্সট পয়েন্ট বলছে সাইট সিলেকশন। এ গুড হ্যাচারি সাইট শুড হ্যাভ দ্য টেম্পারেচার রেঞ্জ অফ 28 ডিগ্রি সেলসিয়াস টু 32 ডিগ্রি সেলসিয়াস। বলছে একটা গুড হ্যাচারি সাইটের টেম্পারেচারটা হওয়া উচিত 28 ডিগ্রি সেলসিয়াস থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। নেক্সট বলছে অ্যারেঞ্জমেন্ট অফ সি ওয়াটার সাপ্লাই অ্যান্ড ফ্রেশ ওয়াটার সাপ্লাই, ট্রান্সপোর্ট ফেসিলিটিস, অ্যাভেলেবিলিটিস অফ লার্ভাল ফিড, ইলেকট্রিক সাপ্লাই এটসেট্রা আর নিডেড। বলছে সি ওয়াটার সাপ্লাই, ফ্রেশ ওয়াটারের সাপ্লাই, ট্রান্সপোর্টের ফেসিলিটি এবং অ্যাভেলেবিলিটিস অফ লার্ভাল ফিড, এছাড়াও ইলেকট্রিক সাপ্লাইটা থাকা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ, দ্য প্রসেস অফ প্রন কালচার। তোমরা এই ছবিটির একটি স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট পয়েন্ট হ্যাচারি রিকোয়ারমেন্টস। বলছে গ্রেভিড ফিমেলস অর বেরিড প্রনস আর রিকোয়ার্ড অ্যাজ
ব্রুড স্টক বলছে গ্রেভিড ফিমেল বা বেরিড প্রন প্রয়োজন হয়ে থাকে ব্রুড স্টকের জন্য। নেক্সট পয়েন্ট, সেপারেট ওভারহেড ট্যাঙ্কস ফর ফ্রেশ ওয়াটার অ্যান্ড সি ওয়াটার স্টোরেজ আর নেসেসারি। বলছে সেপারেট ওভারহেড ট্যাঙ্ক প্রয়োজন একটা ফ্রেশ ওয়াটারের জন্য এবং একটা সি ওয়াটারের জন্য। নেক্সট পয়েন্ট বলছে ফিড কালচার, ফার্মেন্টেড অ্যানিম্যাল ম্যানিওর মে বি প্রোভাইডেড। Next point, larval rearing tank. Different types of containers as circular flat bottoms, circular conical bottom or rectangular flat bottom plastic tanks or plastic line wooden tanks are used as rearing tank. বলছে circular flat bottom, circular conical bottom or rectangular flat bottom plastic tanks or plastic lined wooden tanks rearing tank হিসাবে ইউজ করা হয়ে থাকে। নেক্সট পয়েন্ট বলছে দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক ডিপেন্ডস আপন দ্য প্রোডাকশান টার্গেট। বলছে যে কী পরিমাণ প্রোডাকশান টার্গেট রয়েছে সেটার উপর কিন্তু ডিপেন্ড করে ওই ট্যাঙ্কের ক্যাপাসিটিটা সিলেক্ট করা হয়। নেক্সট পয়েন্ট বলছে এইরেশন ফেসিলিটিস। এইরেশন সিস্টেম ইজ আ ভাইটাল পার্ট অফ দ্য হ্যাচারি। বলছে হ্যাচারির একটা ভাইটাল পার্ট হচ্ছে এইরেশন সিস্টেম। দেয়ারফোর এভরি ট্যাঙ্ক শুড হ্যাভ প্রপার এয়ার সাপ্লাই। এই জন্য কিন্তু প্রত্যেকটা ট্যাঙ্কে প্রপার এয়ার সাপ্লাই থাকা খুব জরুরি। নেক্সট পয়েন্ট, ব্রুড স্টক ম্যানেজমেন্ট। গ্রেভিড ফিমেলস আর প্রডিউসড ফ্রম ন্যাচারাল সোর্সেস অ্যান্ড কেয়ারফুলি ট্রান্সফার্ড টু দ্য রেয়ারিং ট্যাঙ্কস। বলছে গ্রেভিড যে ফিমেলগুলো রয়েছে তাদের ন্যাচারাল সোর্সেসের থেকে প্রডিউস করা হয়ে থাকে এবং খুব কেয়ারফুলি তাদেরকে রেয়ারিং ট্যাঙ্কে ট্রান্সফার করা হয়। নেক্সট পয়েন্ট বলছে দে আর প্রোভাইডেড উইথ ব্রোকেন রাইস, অ্যাপেল স্নেল ফ্লেশ, আর্থওয়ার্মস এটসেট্রা অ্যাজ ফুড। বলছে তাদেরকে ব্রোকেন রাইস, অ্যাপেল স্নেল ফ্লেশ, আর্থওয়ার্ম ইত্যাদি খাবার হিসাবে দেওয়া হয়ে থাকে। নেক্সট পয়েন্ট বলছে রেয়ারিং অফ লার্ভি। The rearing tank should have a larval density of 40 to 60 per liter. বলছে রেয়ারিং ট্যাঙ্কে যে লার্ভাল ডেন্সিটি থাকবে সেটা পার লিটারে 40 থেকে 60টা মতন থাকবে। তারপরে বলছে দ্য সাইডস অ্যান্ড বটম অফ দ্য রেয়ারিং ট্যাঙ্কস ইজ টু বি ক্লিন ডেইলি অ্যান্ড ফ্রেশ ব্র্যাকিশ ওয়াটার মে বি এক্সচেঞ্জড ইফ নেসেসারি আনটিল হ্যাচিং। বলছে যে রেয়ারিং ট্যাঙ্ক তার সাইড এবং বটমগুলো ডেইলি ক্লিন করতে হবে এবং যাতে করে ফ্রেশ ব্র্যাকিশ ওয়াটার কন্টিনিউয়াসলি এক্সচেঞ্জ করতে হবে, ওটাকে জমিয়ে রাখা যাবে না যতদিন না অবধি হ্যাচিং কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত। নেক্সট পয়েন্ট বলছে ওয়াটার ম্যানেজমেন্ট। ওয়াটার ম্যানেজমেন্ট সম্পর্কে বলছে ফ্রেশ ওয়াটার অ্যান্ড সল্ট ওয়াটার আর মিক্সড ইন এ ডেফিনাইট রেশিও ফর ডিজায়ার্ড স্যালাইনিটি অফ 12 to 18 ppT। বলছে ফ্রেশ ওয়াটার এবং সল্ট ওয়াটারটাকে মিক্স করতে হবে ডেফিনাইট রেশিওটা স্যালাইনিটিটাকে মেনটেন করার জন্য, যেটার রেশিওটা হবে 12 থেকে 18 ppT মতন। নেক্সট পয়েন্ট বলছে দ্য ওয়াটার শুড বি প্রপারলি এরেটেড অ্যান্ড পিএইচ শুড বি রেঞ্জ ফ্রম 7.0 to 8.5। বলছে যে ওয়াটারটা থাকবে সেটা প্রপারলি এরেটেড থাকতে হবে এবং যে পিএইচের লেভেলটা থাকবে সেটা থাকবে 7.0 থেকে 8.5-এর মধ্যে। নেক্সট পয়েন্ট ফ্রেশ ওয়াটার অ্যাক্লিমেটাইজেশন। বলছে পোস্ট লার্ভি আর গ্র্যাজুয়ালি অ্যাক্লিমেটাইজড টু দ্য ফ্রেশ ওয়াটার বাই ডাইলিউটিং স্যালাইন ওয়াটার উইথ ফ্রেশ ওয়াটার। বলছে যে পোস্ট লার্ভিগুলো রয়েছে ওগুলোকে অ্যাক্লিমেটাইজ করা হবে ফ্রেশ ওয়াটারের সাথে, সেটাকে ফ্রেশ ওয়াটারটাকে মিশাতে হবে, ডাইলিউট করতে হবে স্যালাইন ওয়াটারের সাথে, তারপরে কিন্তু সেই পোস্ট লার্ভিগুলোকে সেখানে অ্যাক্লিমেটাইজড করতে হবে। তারপরে বলছে আফটার 10 to 14 days অফ অ্যাক্লিমেটাইজেশন ইন ফ্রেশ ওয়াটার। বলছে যে অ্যাক্লিমেটাইজেশন হয়ে যায় 10 থেকে 14 দিন পরে দ্য পোস্ট লার্ভি অ্যাট ইন এ সাইজ অফ অ্যাবাউট 2 to 3 সেন্টিমিটার। তখন কিন্তু লার্ভিগুলোর সাইজ হয়ে যায় 2 থেকে 3 সেন্টিমিটারের কাছাকাছি। অ্যান্ড আর রেডি ফর স্টকিং ইন আ ফ্রেশ ওয়াটার পন্ড। এবং তারা কিন্তু তখন রেডি হয়ে যায় যে তাদেরকে তারপরে কিন্তু ফ্রেশ ওয়াটার পন্ডে স্টক করা যেতে পারে। তোমরা এখানে টাইগার প্রন ফার্মের ছবি দেখতে পাচ্ছ, তোমরা এই ছবিটির একটি স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট পয়েন্ট হচ্ছে হারভেস্টিং। বলছে হারভেস্টিং ইজ অ্যাচিভড বাই ওয়াটার রিমুভাল থ্রু পাম্পিং। বলছে পাম্পিংয়ের মাধ্যমে ওয়াটার রিমুভ করা হয় এবং তারপরে কিন্তু হারভেস্টিং করা হয়। নেক্সট পয়েন্ট বলছে
দ্য টাইম অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ হারভেস্টিং ডিপেন্ডস অন দ্য ভলিউম অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ মার্কেট ডিম্যান্ড। বলছে এই যে হারভেস্টিং করা হবে, কতটা হারভেস্টিং করা হবে সেটা ডিপেন্ড করে যে মার্কেটের ডিম্যান্ডটা কতটা এবং কতটা কোয়ান্টিটি লাগবে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু হারভেস্টিং করা হয়। নেক্সট বলছে হ্যান্ডলিং অ্যান্ড প্রসেসিং। বলছে কেয়ারফুল হ্যান্ডলিং ইজ এসেনশিয়াল ফর হারভেস্টিং অনওয়ার্ডস টু এনশিওর গুড কোয়ালিটি প্রোডাক্টস। বলছে খুব কেয়ারফুলি কিন্তু হ্যান্ডলিং করতে হবে যাতে করে গুড কোয়ালিটির একটা প্রোডাক্ট দিতে পারি তার জন্য। নেক্সট বলছে ফার্স্টলি ইট ইজ এসেনশিয়াল টু প্রিভেন্ট প্রনস ফ্রম বিকামিং ক্রাশড ডিউরিং হারভেস্টিং। বলছে যে হারভেস্টিংয়ের সময় প্রনগুলো যাতে করে ক্রাশড না হয়ে যায় সেদিকে কিন্তু খুব নজর রাখতে হবে। নেক্সট পয়েন্ট বলছে সেকেন্ডলি ইফ দে আর নট গোয়িং টু বি সোল্ড লাইভ, যদি তাদেরকে হচ্ছে জীবন্ত থাকা অবস্থায় বিক্রি করা না যায় তাহলে কি করবে, দেন দে শুড বি কিল্ড ইন আ মিক্সচার অফ আইস অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস। তখন কিন্তু তাদেরকে সঙ্গে সঙ্গেই মেরে ফেলা হয় 0 ডিগ্রি সেলসিয়াসে, বরফের মধ্যে। অ্যাট দ্য পন্ড ব্যাঙ্কি অ্যান্ড ওয়াশড ইন ক্লোরিনেটেড ট্যাপ ওয়াটার, এবং তারপরে কিন্তু তাদেরকে ক্লোরিনেটেড ট্যাপ ওয়াটারে ধুয়ে তারপরে রাখা হয়। তোমরা এখানে প্রন ফার্মের একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটি তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং আমার ভিডিওটি লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।